মোদি জমানায় কর্মসংস্থান দূরে থাক, কাজ হারিয়েছেন 2 কোটি মানুষ। বিশালগড়ে নির্বাচনী জনসভায় একথা বললেন বিরোধী দলনেতা মানিক সরকার। রাজ্যের বিভিন্ন জায়গায় দলীয় প্রার্থী সমর্থনে ঝোড়ো প্রচার চালাচ্ছেন বিরোধী দলনেতা মানিক সরকার। ভাষণে তিনি বিদ্ধ করছেন শাসক দলকে। শুক্রবার মানিকবাবু সভা করেন পশ্চিম আসনের বাম প্রার্থী সমর্থনে। বিশালগড় সিপিএম বিভাগীয় কার্যালয়ে হয় সভা। সভায় উপস্থিত ছিলেন নারী নেত্রী রমা দাস, বিধায়ক ভানুলাল সাহা, সিদ্দিকুর রহমান। ভাষণে মানিক সরকার মোদী সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, মোদী জমানায় বেড়েছে বেকারের সমস্যা। নতুন চাকরির বদলে এই সময়ে 2 কোটি লোক কাজ হারিয়েছেন। নোট বাতিলের ফলে কাজ গেছে 1,90,00,000 লোকের। পাঁচটা প্রতিশ্রুতি, এগুলোর কি হলো? প্রথম কি প্রতিশ্রুতি? জিনিসের দাম আর পারবে না, আমরা নিয়ন্ত্রণ করে ফেলব। আগে সরকার, কংগ্রেস সরকার, নিকম্মা সরকার, ডক্টর মনমোহন সিং কোনো কাজেরই না, কিছুই করতে পারেন না। আমাদের ভোট দিয়ে দেখবেন, আমরা সমস্ত জিনিসপত্রের দরদাম আর বাড়তে দেবো না, মুদ্রাস্ফীতি আমরা আটকে দেবো, আর টাকার দাম আর যাতে নিচে না যাতার ব্যবস্থা করবো। সবটা জিনিসের দাম বাড়ছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, টাকার দাম স্বাধীনতার পর ভারতবর্ষের সবচেয়ে নিচে চলে গেছে। এগুলো নিয়ে কিছু কথা বলে। তারপরে প্রতিশ্রুতি, 60 বছর অপেক্ষা করেছেন, কোটি কোটি ছেলে মেয়ে বেকার, 60 মাস সময় দিন, চাকরি আপনাদের খুঁজবে, বছরে 2 কোটি করে চাকরি। 60 মাস মানে 5 বছর, বছরে 2 কোটি হলে 5 বছরে 10 কোটি। এখনো 5 বছর আরো 1-1.5 মাস বাকি আছে। আপনি 6 মাস বাদ দিন, তাহলে 4.5 বছর, 4.5 বছরে 9 কোটি চাকরি হওয়ার কথা। উল্টো তথ্য বেরোচ্ছে, 5 কোটি লোক কাজ হারিয়েছে। চাকরি হওয়া দূরের কথা, যারা কাজ করছিলেন এরকম 5 কোটি লোক কাজ হারিয়েছে। মানিক সরকার অভিযোগ করে বলেন, মানুষ বুঝতে পেরেছেন প্রতিশ্রুতি রক্ষা করেনি কেন্দ্রীয় সরকার। মোদী সরকার পুঁজিপতিদের স্বার্থে কাজ করেছে। আমাদের ভোট দিন, আমরা সরকার তৈরি করি, দেখবেন এই সমস্ত টাকা আমরা নিয়ে আসবো, আর যারা দেশকে ফাঁকি দিয়ে এই টাকা নিয়ে তাদের জেলের গাড়িতে ভর্তি করবো, আর এই টাকা এনে আমাদের দেশের সব মানুষের ব্যাংক অ্যাকাউন্টে তিনি কিন্তু শুধু 15 লক্ষ বলেননি, 15 থেকে 20 লক্ষ, 15-20 লাখ করে ঢুকিয়ে দেবো। আমি আজকে দেখলাম প্রথম 20 লাখটাও তিনি ব্যবহার করেছেন, শুধু 15 লাখ। এগুলো আমি একটু কম টম দেখতাম। এখন একটা যন্ত্র কিনে দিয়েছে আমাকে অ্যাসেম্বলি থেকে, মাঝে মাঝে সময় থাকলে এটা ঘাটি, এই সকালে ঘাটতি গেলে দেখলাম আরো কিছু দিয়েছে। এখানে আছেন কেউ? আপনারা তো অধিকাংশ লোক বিভাগ কৃষক, দূর থেকে যারা শুনছেন তারা, তাদের মধ্যে অনেক কৃষক আছেন, বাজার হাটে বসে আছেন। 15 লাখ টাকা কারোর অ্যাকাউন্টে ঢুকেছে, 15 পয়সা ঢুকেছে, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এদের বিরুদ্ধে খুব প্রতারক প্রবঞ্চক আমাদের ঠকিয়েছে, মিথ্যে ভাষণ দিয়েছে। এরা সরকারে গিয়ে কাজ করছে শুধুমাত্র বড় বড় পুঁজিপতি কর্পোরেট তাদের সাথে। এবং এদের জমানায় গত এই 4 বছরে কি দেখা গেল, বড় বড় পুঁজিপতি শতকরা 1/2। 4 বছর আগে যারা দেশের সম্পদের 45 থেকে 49 ভাগের মালিক ছিল, এই সময়ের মধ্যে তারা 73 ভাগের মালিক হয়ে গেছে। 45 বা 49, আমি 49ই ধরলাম, তার থেকে 73 ভাগের মালিক হয়েছে। ত্রিপুরার বর্তমান জোট সরকারের সমালোচনা করেন বিরোধী দলনেতা মানিক সরকার। রিপোর্ট, চ্যানেল দিন রাত।